আপকি আদালতে বাগেশ্বর ধামের প্রমুখ ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর ওপর এটা অভিযোগ যে ইনি নিজের বিরোধীদের নানান হুমকি দেন। শাস্ত্রী মশাই, শুনেছি যে বিরোধীদের আপনি হুমকি দিচ্ছিলেন, কিন্তু আজকাল আপনাকেও হুমকি দেওয়া হচ্ছে। আপনাকেও লোকে বলছে প্রাণ সংশয় আছে। হ্যাঁ, এটা কোনো নতুন কথা নয়। এই ভারতে যখন যখন কেউ সনাতন নিয়ে পুরো দমে কথা তুলেছে, তখন তাকে উধাও করে ফেলার বা চুপ করানোর জন্য নানা রকম ছলচাতুরি আর নানা রকমের প্ররোচনার মাধ্যমে সেটাকে দমানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু মাথার ওপর সীতারাম থাকলে কে কি করবে? আর থাকলো হুমকির কথা, তা আমি সাধু পরম্পরায় বা গুরু পরম্পরায় কখনো কাউকে হুমকি দিই না। আমি শুধু এটা বলি যে কায়দায় থাকলে পরে ফায়দায় থাকবে। আপনার সুরক্ষার আবেদন জানানোর জন্যে আপনার সমর্থকরা যন্তর মন্তরে একটা প্রদর্শনী করেছে। সেই ভিডিওটা আমি দেখেছি। আর যারা বাগেশ্বর ধামের নামে সেখানে প্রদর্শন করছিল, তারা বলছিল, আব চাকু ছোড়ো, তলওয়ারে রাখো, আব ইন লোগোं को গোলি মারো। আর ওরা খুবই হিংসাত্মক ভাষা ব্যবহার করছিল। কখনোই আমার একদমই পছন্দ না। আর এর স্বাধীনতা আমি কখনো কাউকেই দিই না, কারণ আমি নিজেই এই কথা বলি, জীবনে মনে রেখো, সনাতন ধর্ম হলো এমন একটা ধর্ম যে অহিংসার পূজারী। আমি হিংসার পক্ষপাতী নই, কারণ হিন্দুর অর্থই হলো যে হিংসাকে দমন করা। কিন্তু আপনি তো কোনো রিঅ্যাক্টই করেননি। ও আপনার স্পোকপারসন, উনি বলেছেন যে আরে তুম সব কব মারোগে, জব সব মর যাওগে, ইসাইयों को মুসলমানों को কব মারোগে। না না, এই কথাটা একদমই ভুল কথা, কারণ সবারই বেঁচে থাকার অধিকার আছে। আর আমি এমন কোনো খবর পাইনি, আমার তরফ থেকে কোনো মানুষ যায়নি ওখানে। কিন্তু গোটা ভারতের মানুষ, আপনি যদি চান আমি ভিডিওটা পাঠিয়ে দেবো, অবশ্যই আমি একবার ওদের অবশ্যই বলবো, বিনা সংকোচে বলবো। আমি কখনই এসবের পক্ষপাতী নই। আমি ভারতে প্রচুর প্রেম আর ভীষণই অহিংসা সমাজ জীবনের পক্ষপাতী, তাই আমি হিন্দু রাষ্ট্রের আবেদন জানিয়েছি। আপনি এত অহিংসার পক্ষপাতী, কিন্তু আপনি বারবার বলেছেন এখন সমস্ত হিন্দু নিজের হাতে অস্ত্র তুলে নাও। বললাম রাখো, এগুলো তো আমাদের দেবদেবীর হাতেও রয়েছে। প্রতিটা ভগবানের হাতে, কারোর হাতে গদা, কারোর হাতে ত্রিশূল আছে। তাতেও মানুষের সমস্যা হতে পারে। যাদের সমস্যা রয়েছে, আমাদের সুরক্ষার জন্য ভারতীয় সংবিধানেও অস্ত্র নেওয়ার লাইসেন্স দেওয়া হয়ে থাকে, সেটা আগে বন্ধ করা হোক। অস্ত্র রাখার যে লাইসেন্স আছে সেটা এই কারণে, আত্মরক্ষার জন্য। তাই আমি আত্মরক্ষার জন্য ভালো রাখতে বলেছি। আমার তো ক্ষমতা নেই না যে বন্দুক কিনবো। আমি তো গরিব মানুষ ভাই। আপনি যখন এই ধরনের কথা বলেন না, তখন এই প্রশ্নটা উঠে আসে যে আপনার সুরক্ষার জন্যে ট্যাক্স পেয়ার কেন টাকা দেবে, জনতা কেন টাকা দেবে? আপনি এই ধরনের কথা বলবেন, বল্লমের কথা বলবেন, বন্দুকের কথা বলবেন, গুলির কথা বলবেন, তো হুমকি তো পাবেনই। হ্যাঁ পাবো, কিন্তু আমি কখনো বন্দুকের কথা বলিনি। আমি বল্লম আর মালার কথা বলেছি। আর বাকি রইল সুরক্ষার কথা। তো প্রতিটা নাগরিকের সুরক্ষার দায়িত্ব হলো ভারত সরকারের। আর আমি আমার ইষ্ট আর ভারত সরকারের উপর ভরসা করি। বর্তমান সরকারের উপর ভরসা আছে। সাধু সন্তকে তুম রখবারে, অসুর নিকন্দম রাম দুলারে। একে তো আমার প্রথম ভরসা হলেন উনি। আমার ইষ্ট হলো আমার হনুমানজি। আর এটা আমার হুমকি নয়, বারবার নয়, একবারই তো মরতে হবে, তাহলে ভয় কিসের? তাই যতক্ষণ বাঁচি বাঁচবো, যদি প্রাণ চলেও যায় যাক, তবুও সনাতনের চর্চা, বাড়ি বাড়ি রামকে পৌঁছানোর চর্চা আমি ছাড়বো না, যে যত খুশি ছলচাতুরি করুক। কোনো না কোনো ভয় তো আছেই। আপনি বলেন যে আমি এবার বুলডোজার কিনবো, হিন্দুরা এক হয়ে যাও, যারা পাথর ছোড়ে তাদের উপর বুলডোজার চালাও। এটাও হলো আমার অহিংসাত্মক বয়ান, সম্পূর্ণ অহিংসাত্মক। বুলডোজার কবে থেকে অহিংসাত্মক হলো? বাহ, এটা তো কুয়ো খোঁড়ার জন্য কাজে লাগে। তা আমি বলেছি যে যদি রাম যাত্রার সময় যদি কেউ পাথর ছোঁড়ে, তাই বাঁচানোর জন্য ভাই বুলডোজার কিনে নাও। আর যদি কারোর নিজের শরীর নিয়ে সমস্যা থাকে বা কারোর পন্থা নিয়ে আপত্তি থাকে, তাহলে সে ক্রেন কিনে নিয়ে, আমার কি অসুবিধে? আমি কাউকে আটকাচ্ছি না, কারণ আমার কাছে এখন এত টাকা নেই যে বুলডোজার কিনতে পারবো। আর আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমি কিনে নেব। দেখুন, এইসব ডায়লগগুলো শুনতে ভালো লাগে, লোকজন আনন্দ পায়, কিন্তু পরম্পরা অনুযায়ী আমি শুধু একটা কথা বলছি। হ্যাঁ, লোকেরা এটা ডায়লগ মনে করে। কেমন গুরু যার পরম্পরাতে কখনো বল্লম, কখনো বুলডোজার, আর তারপর বলেন অহিংসার কথা বলছি? এটা আমাদের ঋষি পরম্পরা। এটা হলো ভগবান রামের পরম্পরা। ভগবান রামের আমলে বুলডোজার ছিল, ভগবান রামের কাছে তীর ধনুক ছিল। আর এখন টেকনোলজি পাল্টে গেছে, তাই টেকনোলজির হিসেব মতো আমাদেরও বদলানো উচিত।
পরিবর্তন প্রকৃতির আচ্ছা একটা বলুন, নিয়ম। কি করবেন বুলডোজার দিয়ে? আত্মরক্ষা। বাড়ির বাইরে রাখবো আর বলবো যে দেখ ভাই তুই আসবে না, এটাও আছে। ভাই এদের কাছে মানে সিপাহীদের কাছে যে বন্দুক থাকে সেটা কি সবসময় চালায় নাকি ওরা? সেটা দেখানোর জন্য থাকে যে দেখ দেখুন, ভাই আপনি সামনে যে থাকবি। কথাগুলো বলছেন না, যে সেনাদের কাছে যে বন্দুক থাকে, যারা বর্ডারে থেকে দেশে রক্ষা করে তাদের কাছে বন্দুক থাকে, আমাদের কাছে কেন থাকতে পারে না? এমন কথা জানেন আমি কার থেকে শুনেছিলাম অনেক বছর আগে? ভিন্ডানওয়ালের মুখে। সে আবার কি? ভিন্ডানওয়ালে পাঞ্জাবে যে সন্ত্রাসবাদ ছড়িয়েছিল তার না, সিম্বল ছিল। আমি কখনো বন্দুকের কথা বলিনি, বুলডোজারের কথা বলেছি। আমি ওনাকেই প্রশ্ন করেছিলাম। ওরা কি বুলডোজার রেখেছিল? আমি আপনাকে বলছি, ওনাকে আমি, দেখুন এটা মজার কথা নয়, আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে ওনার আসলে আপত্তি ছিল যে হিন্দুরা রয়েছে তারা পৈতে কেন পড়ে, আর শিখদের কৃপা নিয়ে যাওয়ার পারমিশন থাকে না কেন। তখন আমি বললাম যে এই পৈতে দিয়ে কার কি ক্ষতি হতে পারে। তখন উনি বললেন এটা দিয়েও গলায় ফাঁস দিয়ে মারা যায়। তখন বললাম আপনি তো বন্দুকের কথা বলছেন। তখন উনি এটাই বলেছিলেন যে সৈন্যদের হাতেও তো বন্দুক থাকে, সেটাও আত্মরক্ষার জন্যে। তা এই ধরনের কথা যারা গুরু পরম্পরার সাথে যুক্ত তাদের বলা উচিত নয়। আপনি আপনার দৃষ্টিতে বলতে পারেন, কিন্তু আমার মনে হয় যে আত্মরক্ষার জন্য সবকিছু জরুরি, আর বর্তমান সময় এটা অত্যাবশ্যক। আর যদি বুলডোজারের কথা বলি তাহলে বুলডোজারের পূর্ণ অহিংসাত্মক বয়ান রয়েছে, আর কোনো ব্যক্তির সাথে যদি যুক্ত হন তাহলে সেটা তার নিজস্ব মত। আমার মতামত বন্দুকের প্রতি নয়। সনাতন ধর্মের নীতি কি? সনাতন ধর্মের নীতি হলো সত্য, অহিংসা, দয়া, ক্ষমা, দান, জপ তপ। মারামারি কাটাকাটির কথা তো সনাতন ধর্ম বলে না। এটা বীরত্বের প্রতীক। বুলডোজার একটু চাও বানিয়ে দিন সাহেব। আচ্ছা, আমি চা খাবো, আসলে আমার চায়ের খুব নেশা। অবশ্যই জল আর চা দুটোই আনানো হোক। হ্যাঁ, এমনিতে তো সন্ন্যাসীরা চা পছন্দ করে না, তাই না? কিন্তু আপনার ব্যাপারে আমি যতটা রিসার্চ করেছি আমি জানতে পেরেছি আপনি চা ভীষণ ভালোবাসেন। এটা কি সত্যি কথা? হ্যাঁ বোন, এটা একদমই সত্যি কথা। যে কোন রিসার্চ চা? করেছো। কোন চা খেতে আদা দেওয়া ভালোবাসেন? চা, আদা দেওয়া চা। আর আমার দাদা গুরুও খুব ভালোবাসেন। এই চায়ের সাথে আমার স্মৃতি জড়িয়ে আছে দাদা গুরুর সাথে। আসলে তো আমরা 2 ভাই, কিন্তু খুড়তুতো জ্যাঠতুতো মিলিয়ে 10 ভাই আমরা। আর আমরা যখন দাদা গুরুর কাছে যেতাম আর এভাবে বসতাম, তো দাদা গুরু একজন সিদ্ধ মহাপুরুষ, খুবই কম কথা বলতেন, মহাপুরুষ ছিলেন। তা উনি যখন চা খেতেন তখন এঁটো চা, এই যে কাপটা আছে এর অর্ধেকটা চা আমাকে দিয়ে দিতেন। আমার জীবনে আমার এটা মনে হয় এই না বলতে জানা থেকে বলার মতো যে যোগ্য হয়েছি এই গুরুর প্রসাদের জন্য। আর প্রতিটা এর পেছনে আরেকটা রহস্য আছে যে প্রত্যেক বালকের নিজের নিজের পরম্পরা ধরে রাখা উচিত, তাতে সে যেই লেভেলেই পৌঁছে যাক না কেন। হয়তো এটাও একটা সূত্র। শুরুটা যেখান থেকে হয়েছে, গুরু দিয়ে শুরু হয় যার জীবন, তার কোনো কিছুই ভুলে যাওয়া উচিত নয়। তাই তো আমি ভুলিনি। আর আমার মনে হয় যে এটা আমার একটা ভালো অভ্যেস। চা বাজে নেশা, ক্ষমা করবেন, যুব সমাজকে অনুরোধ করছি একদম খাবে না। আমি থামবো না। আর আমার দাদা গুরু তো একটা শ্লোকও তৈরি করেছিলেন, বললে তবে শোনাবো। চা নিয়ে শ্লোক? চা নিয়ে শ্লোক আপনি তো শোনেননি হয়তো, একবার শুনে নিন। কেটলি গর্ম সম্ভূতম শক্কর পত্তে মিশ্রিতম কপ মধ্যে বিরাজতে দেবী ওম চায় চণ্ডিকায় নমো নমঃ। আর কেবলমাত্র এইটুকুই নয়, চা আর চাহিদা দুটোই জীবনে ভীষণ দরকার বোন। চা আমার জন্য জরুরি, কারণ আমার মনে হয় যে চায়ের জন্য গুরুর কথা মনে পড়ে, যাতে ঈশ্বরের কথা মনে পড়ে, সেই বাজে জিনিসটাও ভালো হয়। আর চাহিদা, পরমাত্মাকে পাওয়ার চাহিদা বা ইচ্ছেও জীবনে খুব বেশি দরকার। যার ভেতর ঈশ্বরকে পাওয়ার ইচ্ছে থাকে সেই মানুষটাও 1 নম্বর হয়। প্রথমে টাকা পাওয়ার ইচ্ছের জন্ম হয়, তারপর ইচ্ছেটা পয়সাকে জন্ম দেয়, তারপর ইচ্ছে টাকাকে নোট বানায়, ইচ্ছে নোট দিয়ে বাংলো বানিয়ে দেয়, ইচ্ছে বাংলোতে মোটর গাড়ি আনিয়ে দেয়, ইচ্ছে মোটর গাড়িতে বসিয়ে হোটেলে নিয়ে যায়, ইচ্ছে হোটেলে আবার বোতল খুলতে বলে, ইচ্ছে কি কি করায় আর না করায়। ইচ্ছে মোটর গাড়িতে বসিয়ে হোটেলে নিয়ে যায়, ইচ্ছে হোটেলে আবার বোতল খোলায়, ইচ্ছে কি কি করায় আর না করায়। ইচ্ছে যে পালন করেছে সে রসাতলে গেছে, ইচ্ছে যে ছেড়ে দিয়েছে সে রসালো হয়েছে। ইচ্ছে যখন হৃদয়ে গেল, হৃদয় নেচে উঠল, ইচ্ছে হরের সাথে মিশলো, মন পাগল হয়ে উঠল। এখন একটাই ইচ্ছে আমার চাই, যদি হনুমানজি চায় তাহলে আর কি চাই।
এখন আপনি আবার এটা বলবেন না যেটা ডায়লগ বাজি। কারণ আমি আপকি আদালতে বলছি, আমার কোনো কথাই মোটেই ডায়লগ নয়। আমার প্রত্যেকটা বয়ান হলো যুব সমাজকে আর ভারতকে জাগানোর জন্য। আমি তো ভাবছিলাম যে আপনি হয়তো আগে থেকেই জানেন যে আমি কি জিজ্ঞাসা করব। বলতে পারেন। এই যে আপনি চা খান, তাতে কি আপনি এনার্জি পান, উৎসাহ পান, শক্তি পান? বেশিরভাগটাই গুরুর কথা মনে পড়ে। আর দেখুন, আসলে কথাটা হলো চা খাওয়াটা মোটেই ভালো নয়। চা হলো ক্ষতিকারক, খিদে নষ্ট করে দেয়। কিন্তু আমি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা সেবা করি। মোটামুটি 17 ঘন্টা গদিতে বসে থাকি, কথা বলি। খিদে পেলে আমার ঘুম পাবে। ঘুমের হাত থেকে বাঁচার জন্য এটা একটা খুব ভালো উপায়। যখন চা খেয়ে নি তখন খিদে মরে যায় আর আমি বেশি সমাজ সেবা করতে পারি। আমার এরকমটা মনে হয়, কিন্তু ডাক্তারের ভাষায় এটা উচিত নয়। এটা কি শুধু সমাজসেবার কাজে লাগে, নাকি যেমন শাহরুখ খানের সিনেমা পাঠানকে আপনি ক্রিটিসাইজ করেছিলেন, সেটাও কি চায়ের প্রভাব ছিল? চা কোনো নেশা নয়। কিন্তু আপনি যদি এর কথা বলেন তাহলে আমি শুধু সনাতনের কথা বলেছি, যে আমাদের সনাতনে গেরুয়াই কেন বারবার অপমানিত হয়। 1987-তে একটা সিনেমা হয়েছিল, সন্তোষী মায়ের সিনেমা। সন্তোষী মায়ের সিনেমা দেখার পর মানুষের মনোভাব এমন হলো যে শুক্রবার করে টমেটো আর লেবু বিক্রি কমে গেছিল। আর আপনি যদি সনাতনের বিরুদ্ধে, আপনার হয়তো মনে আছে, আর সনাতনের বিরুদ্ধে যদি কোনো সিনেমা তৈরি হয়, তাহলে মন্দিরে, ভগবানের চরণে আর বাবা মা ও গুরুর প্রতি মানুষের আস্থা অনেক কমে যাবে। তাই বারবার আমাদের সংস্কৃতি, আমাদের সনাতন আর আমাদের ভগবান রামকে টার্গেট না করা হোক। আমার অনুরোধ শুধু এইটুকুই। আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন ভগবান রামকে, সনাতন ধর্মকে টার্গেট করা হয়েছে। গেরুয়া রঙকে তো দেখার দরকারই নেই, রক্তেই তো গেরুয়া আছে। রঙের সাথে কোনো ধর্মকে যুক্ত করা এটা তো ঠিক নয়। আমাদের দেশই তো তিরঙ্গার দেশ, আর তিরঙ্গায় 3টে রং আছে। একদম আছে। আর সব রঙকে সম্মান করা উচিত। রঙও তো আছে। আমি তো মানে বলছি, কখনো কিন্তু সবুজ রঙও তো অপমানিত হতে পারে। কেন হতে পারে না? হতে পারে তো, ব্যাস এটাই হলো আমার দাবি। দেখুন, এই যারা এই রকম ইচ্ছা প্রকাশ করে না, আমার সেটাতেই আপত্তি আছে। আর আপনি বলেন যে এই ভারত রাষ্ট্র হিন্দু রাষ্ট্র হোক, নির্দ্বিধায় হোক, হিন্দু রাষ্ট্র হোক। আমি জাতিবাদের বিরুদ্ধে। আমি কতদিন জাতিবাদের নামে গালাগালি হবে, কতদিন রাজনৈতিক রুটি শেখা হবে? এবার এটা বন্ধ করুন। কতদিন জাতিবাদের নামে ভোট গুনতে থাকবেন? আপনি এটা বন্ধ করুন। আপনি ভারতকে হিন্দু রাষ্ট্র বানান, সামাজিক সমতা বজায় থাকবে, সবার মধ্যে সামঞ্জস্য থাকবে, একতা থাকবে। তাতে না পাথর গলবে, না রামচরিত মানস জ্বলবে, না রামকে নিয়ে কোনো টিপ্পনী হবে। হিন্দু রাষ্ট্র হলে রাম রাজ্য হয়ে যাবে আর ভারত হবে আবার বিশ্বগুরু। শাস্ত্রী মশাই, দেখুন, এই যে আমাদের দেশ, এই দেশ ভারতের সংবিধান অনুসারে চলে, যে সংবিধান বাবা সাহেব আম্বেদকর বানিয়েছিলেন। ক্ষমা করবেন, আমি তাকে সম্মান করি। আমাদের পূর্বপুরুষরা স্বীকার করে নিয়েছেন। সম্মান করছেন। এই সংবিধান বলে যে এটা একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এখানে রিলিজিয়নের নামে কখনোই এই দেশ বানানো যাবে না। সংবিধানের প্রথম পৃষ্ঠায় ভগবান রামের ছবি দিয়ে শুরু করা হয়েছে। হ্যাঁ, একদম। সংবিধানের প্রথম পৃষ্ঠা, যে দেশের প্রথম পৃষ্ঠা ভগবান রামকে দিয়ে শুরু হয়েছে, তাহলে কি সেটা হিন্দু রাষ্ট্র আর রামরাজ্য হতে পারে না? সেই সংবিধান যার প্রথম পাতা ভগবান রামকে দিয়ে শুরু হয়, সেই সংবিধানেই বলা আছে ভারত এক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। আমি এমনটা শুনেছি, পড়ে দেখিনি, জিজ্ঞাসাও করিনি। বলা হয়েছে পন্থা নিরপেক্ষ। ধর্ম তো হলো শুধু সনাতন। না, ধর্ম তো শুধু সনাতন, বাকি সব হলো পন্থা। দেখুন, আর যে দেশ ধর্ম নিরপেক্ষ নয়, যেমন আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান, যেটা ধর্মের ভিত্তিতে তৈরি, তার কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। মানুষের কাছে খাওয়ার মতো রুটি নেই, সন্ত্রাসবাদ চরম সীমায় রয়েছে। যখন ইসলামের নামে দেশ তৈরি হবে, ধর্মের নামে দেশ তৈরি হবে, এরকমই হবে। আপনার কথাও একদম সত্যি, কিন্তু আমি আপনাকে বলে দিই, বাকি সবকিছু হলো পন্থা, ধর্ম হলো শুধুমাত্র সনাতন। সুপ্রিম কোর্টে এই মামলাটা উঠেছিল, আর সুপ্রিম কোর্ট যেটা বলেছিল তার এক্স্যাক্ট ওয়ার্ড আপনাকে বলছি। সুপ্রিম কোর্ট বলেছিল যে ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশে ধর্মের নামে ঘৃণা ছড়ানোর, মানুষে বিভেদ সৃষ্টির অবকাশ নেই। হ্যাঁ, সুপ্রিম কোর্টকে আমার তরফ থেকে অনেক আদর ও ভালোবাসা, কিন্তু ভারত হিন্দু রাষ্ট্র ছিল, আছে, শুধুমাত্র ঘোষণার প্রয়োজন। দেখুন, আপনি রঙের কারণে সিনেমার বিরোধিতা করেন। আপনি বলেছেন যে এই সিনেমা আপনি চলতে দেবেন না। আমি শুধুমাত্র সনাতনের বিরোধীদের বিরোধিতা করি। কোনো রঙের সাথে, কোনো সম্প্রদায়ের সাথে, কোনো ব্যক্তির সাথে আমার কোনো বিরোধিতা নেই।
সনাতনের বিরোধীদের সাথে আমার বিরোধিতা, সে যে কোনো সম্প্রদায়ের বা যে কোনো জাতির হোক বা সমাজের যত বড়ই কেউ হোক না কেন। আপনাকে এটাও বুঝতে হবে যে সিনেমাটা নিয়ে আপনি বিরোধিতা করছেন, আপনি যেটা মানুষকে দেখতে বারণ করছেন, সেটা কোটি কোটি মানুষ দেখেছে আর ফিল্মটা সুপারহিট হয়েছে। হওয়াই উচিত। আমি শুনেছি কিছু পরিবর্তন করা হয়েছে, আর পরিবর্তন করে যদি কেউ বানায় তাহলে সিনেমা নিয়ে আমার কোনো বিরোধিতা নেই, কারণ সেটা হলো একরকম শিল্প, আর শিল্পের প্রতি আমার অনেক সম্মান। কিন্তু আপনি তো বারবার কখনো আপনি আমির খানের সিনেমার কথা বলেন, কখনো শাহরুখ খানের কারণ সিনেমা। ওই পিকে মুভিতে ভগবানকে গালে চিপকিয়ে শঙ্কর প্রভুকে বাথরুমে বন্ধ করে রেখে দেওয়া হয়, তাহলে কি এটা করা ঠিক? যার প্রতি আমাদের আস্থা রয়েছে, এই যে লক্ষ লক্ষ লোক বলবে এই কথাটা শোনার পর, যাদের প্রতি আমাদের আস্থা রয়েছে তাদের নিয়ে এরকম মজা করা হয়, ভগবানের সাথে খেলোয়াড় করা হয়, এসব কি ঠিক? তারপর বলবেন যদি এটা বিরোধিতা হয়ে থাকে তাহলে আমি মরণ বিরোধিতা করে যাব। শাস্ত্রী মশাই, কখনো কখনো আমার মনে হয় যে যেহেতু আপনার বয়সটা এত কম, যেমন আপনি ভিনরানওয়ালের সম্পর্কে জানেন না, তেমনি আপনি ভারতীয় সিনেমার ইতিহাস জানেন না। একটা সিনেমা হয়েছিল বাইজু বাওরা, তাতে একটা ভজন ছিল মনে তরপত হরিদর্শন কো আজ। দারুণ হিট হয়েছিল গানটা। এটা লিখেছিলেন শাকিল বদাউনি, মিউজিক দিয়েছিলেন নওশাদ, আর গেয়েছিলেন মোহাম্মদ রফি সাহ। আমি আপনাকে খুবই বিনম্রতার সাথে বলছি যে আমি কোনো রকম সম্প্রদায়ের বিরোধী নই। আমি আবারও বলছি যে আমি এমন যে রহিমকে মানি আর কবিরকেও সম্মান করি। আমি শেখ মোবারকের সাথে মিত্রতাও পালন করি। দেখুন, আর এটা আপনাকে বুঝতে হবে যে এটা মালিক মোহাম্মদ জাইসি আর রস খানের দেশ, যেখানে ওরা ভগবানের গুণগান করেছিলেন। তো আমি কখনো বিরোধিতা করিনি, সম্মান করেছি, রস খানের পথ গিয়েছি, রস খানের প্রতি আমার স্নেহ রয়েছে, আর ভারতের সামাজিক ঐক্য বজায় থাকুক এটাই হলো আমার দাবি। তো এটা কি কোনো অবৈধ দাবি? আপনি যে আমির খানের কথা বলছেন, উনি যে লাগান ফিল্মটা করেছিলেন, সেই সিনেমায় যে ভজনটা ছিল সেটা লিখেছিলেন জাভেদ আখতার আর মিউজিক দিয়েছিলেন এ আর রহমান। হ্যাঁ, তার প্রতি আমি সম্মান জানাই। আমি শুনিনি আর এখন পর্যন্ত ওই সিনেমাটা দেখিও নি, কিন্তু সেটার প্রতি আমি সম্মান জানাই। এর প্রতি যদি আমার কোনো বিরোধিতার ভিডিও ক্লিপ থাকে তাহলে আমাকে দেখান। আমি পাঠাবো আপনাকে। না, এটাই না, হলো না, আপনার আমার প্রবলেম। বিরোধিতা ওই গানের প্রতি। না না, ওই গানটা নিয়ে না, একদমই না। আমি আপনি তো শুধু সনাতনের কথা বলি, একটাই কথা, শুধু সনাতন আর সনাতন। আমি তো শুধু এটাই বলছি যে আপনি যেটা নিয়ে বিরোধিতা করবেন সেটা সম্পর্কে একটু খোঁজ খবর নিন, আর যদি না পান তাহলে আমাকে জিজ্ঞাসা করে নিন। খুব ভালো কথা, এরপর থেকে এটাই করার চেষ্টা করব। কিন্তু সনাতনের জন্য আমি জিজ্ঞাসা করতে পারবো না। সনাতনের উপর আঙুল তুললে পরে তো এদিক থেকেও ডাইরেক্ট সোজাসুজি হয়ে যাবে। এমন মনে হচ্ছে যেন আপনি সনাতন ধর্মের নামে হুমকি দেওয়ার দোকান খুলে বসেছেন। কেউ যদি এটাকে হুমকি মনে করে থাকে তাহলে তার মনে করা উচিত, কারণ প্রতিটা ভারতীয় নাগরিকের বলার অধিকার আছে, আর আমারও বলার অধিকার আছে সনাতনের জন্য, কারণ আমার জন্ম হয়েছে সনাতনের জন্য, আমার জীবনটাও সনাতনের জন্য, আর আমি মরবো সনাতনের জন্য। বলায় কোনো আপত্তি নেই, হুমকি দেওয়ায় আপত্তি করা হচ্ছে। আমি হুমকি দিই না, আমি শুধু এটা বলি কায়দায় থাকলে ফায়দায় থাকবে। এটা হলো রামের দেশ, ব্যাস। আমি কায়দা শেখাই, আর গুরুর কাজই হলো কায়দা শেখানো, হুমকি নয়। গুরুর শাসন কি হুমকি নাকি? গুরু শাসন করে যখন কোমর মাটির হাড়ি তৈরি করে তখন সে ভেতরে হাত লাগিয়েই বানায়। আর আমি তো হলাম গুরু পরম্পরার, আর গুরু হয়ে আমি বোঝাই যে মাই ডিয়ার আমার প্রিয়রা, সনাতনের বিরুদ্ধে বলো না, ব্যাস এইটুকুই বলি আর কি। আর শুধু বুন্দেলি ভাষায় এরকম ভাষায় কথা বললে ভালো লাগে। না, বলবো, কিন্তু ঠেঠেরি বরেবিও ছাড়বো না।